তারপরে আমি মানে দেখতে তো খুব বাজে হয়েছে, হ্যাঁ? মানে মারাত্মক বাজে। কাউকে দেখাতেও পারছি না। খুব ব্যাড, মানে খুব ব্যাড থিংস। তো তারপরে আমি একদিন দেখলাম, এটা কিন্তু মানে ১ম যখন আমি টিউমারটা দেখলাম, তারপরে ওটা কিন্তু সময় নিল অনেক। এটা কিন্তু ১.৫-২ বছরের মানে ২ বছর এরকম দেখতে পাচ্ছি সাইজে বড় হয়ে যাচ্ছে। এরকম বড় হয়ে যাচ্ছে, কালার যেটা বললাম আরকি, কালারের বিভিন্ন চেঞ্জেস হলো, দেখতে কেমন হয়ে গেল। অ্যান্ড আমি দেখলাম কি ওখান থেকে সামথিং মানে সিক্রিয়েশন হচ্ছে আরকি, ঠিক আছে? একটা ওয়াটারি টাইপের সামথিং বেরোচ্ছে, হ্যাঁ? কখনো ওয়াটারি, কখনো একটু মানে একটু মানে ইয়ে টাইপের আরকি, হ্যাঁ? এটা জাস্ট ইয়ে টাইপের। তো দেখে প্রচন্ড ভয়ও লাগছে, কেমন একটা কালচে টাইপের লাগছে দেখতে। মানে খুব ভয়ও পাচ্ছি। কিন্তু তখন আমি ওই অল্টারনেটিভ চিকিৎসার উপর ডিপেন্ড করেছি। যেমন গাইনোকোলজিস্ট কাছে সেই যে গেছিলাম, আর কিন্তু আমি ওই মুখও হইনি। তো একদিন কি হয়েছে, এই যখন এরকম একটা ফেজ যে আমার মানে বডিতে ছড়িয়েছে, তখনও কিন্তু আমি হালকা ফুলকা কাজকর্ম করি। মানে খুব যে কাজ করতে পারা যায় না, বাট আমি হালকা ফুলকা কাজ করতাম। মানে যখন অজ্ঞান হয়েছিলাম, তারপরের স্টেজ এগুলো বলছি। একদিন রাত্রেবেলা হঠাৎ আ একদিন রাত্রিবেলা না, সরি, একদিন সকালের দিকে লক্ষ্য করলাম ১০টা-১১টার দিকে যে ওটা থেকে না ব্লিডিং হচ্ছে। ঠিক আছে? আর যেই মুহূর্তে ওটা থেকে ব্লিডিং হয়েছে, আমি মানে প্রচন্ড ভয় পেয়েছি। মানে একেবারে মারাত্মক ভয় পেয়েছি। ভয় পেয়ে সঙ্গে আমি কি করেছি, আমি নার্সিং হোমে গেছি। ঠিক আছে? নার্সিং হোমে ডাক্তারবাবু তখন এক্স-রে, আল্ট্রাসাউন্ড করতে বললেন। অনেকগুলো টেস্ট দিয়ে দিলেন আমাকে। টেস্টের রিপোর্ট আর দেখাতে, হ্যাঁ? আর তখন ব্লিডিং হচ্ছে না, মানে খুব বাজে অবস্থা। আমি আর রিপোর্ট নিতে পারিনি। মানে এক্স-রে রিপোর্ট নিতে পারিনি। আল্ট্রাসাউন্ড করতেই তখন আমি পারলাম না। তার আগে কি হলো, রাত্রি ১২টা, হ্যাঁ ১২:৩০-১২টার দিকে মানে হেভি ব্লিডিং শুরু করলো আরকি। এত ব্লিডিং হলো যে বাড়ির যত সব বেড কভার আছে সমস্ত চাপাচুপি দিয়ে আমি অ্যাম্বুলেন্সে করে আস্তে করে হেঁটে, এই অবস্থায় কিন্তু ফোনে কথা বলছি আমি যে আমার এরকম প্রবলেম হয়েছে, বাড়ির লোকদের জানাচ্ছি। মানে আমার যারা সব ফোনে কথা বলছি ওই অবস্থায়, মানে বুঝতে পারছো? ওই অবস্থায় অ্যাম্বুলেন্সে রাত্রি ১২:৩০-১২টার দিকে আমি হেঁটে অ্যাম্বুলেন্সে গিয়ে উপস্থিত হয়েছি। পাড়া প্রতিবেশী কাউকে কিছু জানাইনি। কেন জানাইনি? কারণ জানালে ওরা আমাকে এত কোয়েশ্চেন করবে, আমি এত ভয় পেয়ে যাবো। সেই ভয়ে আমি কাউকে আর কিছু জানাইনি। সোজা হেঁটে অ্যাম্বুলেন্সে গেলাম। গিয়ে বসেছি এবং রাত্রি মানে ১২:৩০ ১টা, ১২:৩০ তো ধরো, ১২টা ১২:৩০ সময় অ্যাম্বুলেন্সে উঠলাম। সমস্ত কিছু মানে আ আ সুতির কটন বেড কভারগুলো চেপে নিয়ে পৌঁছলাম একটা নার্সিং হোমে। ওই একই নার্সিং হোমে আরকি, যেটা ঐদিনকে সকালবেলা যেখানে গিয়ে পৌঁছেছিলাম। সঙ্গে আমাকে মানে ওরা যারা ছিলেন আরকি, আ মানে সিস্টার্স, ওরা সঙ্গে আমাকে, বুঝতেই পারছো আমি আর মানে ডিটেইলস এ কি বলবো? যা হয় আরকি, মানে টোটালি আমি আ মানে আমি আর বলতে পারছি না। খুব ব্যাড, তোমরা বুঝে নাও ব্যাপারটা, ইমাজিন করো আমার কি অবস্থা। তো ওরা আমাকে মোটামুটি একটা ফিটিংস করে, যেমন যা করার দরকার সব করে ওরা শুইয়ে দিল। ডাক্তারবাবু আসলেন, দেখলেন, মেডিসিন চালু হলো, মানে স্যালাইন চালু হয়ে গেল। আর ডাক্তারবাবু ব্লাড আনতে দিয়েছিলেন। সেদিনকে রাত্রিবেলা ব্লাড কি চালু হচ্ছিল খেয়াল নেই আমার। পরের দিন ব্লাড হলো এবং ওই নার্সিং হোমে আমি ৪ দিন রইলাম। 2 ইউনিট ব্লাড চলেছিল এবং ডাক্তারবাবু প্রচন্ড রাগারাগি করেছিলেন বাড়ির লোকদের উপর যে এতদিন পেশেন্টটাকে কেন রেখে দিয়েছেন। লাস্টে যে নিয়ে এসছেন, নিয়ে যান কোনো বড় ডাক্তারের কাছে, হলেও হতে পারে। পেশেন্ট দেখুন কি হয়, সবই ভগবানের হাতে। তো যাই হোক, ওখান থেকে ডাক্তারবাবু আমাকে কোনো রকম রেডি করলেন। তখন স্যালাইন চলছে, খুব সিরিয়াসলি ইল, কিন্তু তখনও আমি কিন্তু ফোনে কথা বলি। ট্যাক করে ফোনে কথা বলি। তখন আমি জানি না যে আমার ক্যান্সার হয়েছে। তো এই অবস্থায় আমি আরো বড় নার্সিং হোমে ডক্টর অনির্বাণ স্যারের কাছে গিয়ে পৌঁছালাম। ডক্টর অনির্বাণ স্যার আসলেন, ডাক্তারবাবুকে দেখে তো মনে হলো রোগ সেরে গেছে। ডক্টর অনির্বাণ ঘোষ কলকাতার একজন বিশিষ্ট প্লাস্টিক সার্জন। খুবই নামকরা উনি, এবং অত্যন্ত সুন্দরভাবে ট্রিটমেন্ট করে, অপারেশন করে বলতে গেলে আমার নতুন জীবন ফিরিয়ে দিলেন। জিজ্ঞেস করলেন এবং তার মনে আছে ২৪ ঘন্টা ৪৮ ঘন্টার মধ্যে আমার কিছু অনেক টুকটাক কিছু ম্যামোগ্রাফি হওয়ার কথা ছিল, ম্যামোগ্রাফি হয়নি। ডাক্তারবাবু আমার অনেক টেস্ট দিলেন। ইসিজি, ইকো, ইসিজি সঙ্গে টেস্ট হয়ে গেল এবং ব্লাড টেস্ট, হ্যানা-ত্যানা অনেক কিছু হওয়ার পরে ২৪ ঘন্টা কি ৪৮ ঘন্টা পরে আমার একটা মেজর অপারেশন হলো। সেই মেজর অপারেশন হতে আমার ৪ ঘন্টা টাইম লেগেছিল। বাট আমার সঙ্গে জ্ঞান ফিরে গেছিল। আর অপারেশন টেবিলে যখন শুয়েছিলেন, ঠাকুরকে বলছিলাম, ভগবান একবার যদি আমি জীবন ফিরে পাই, মানুষের সেবার কাজে যেন লাগতে পারি।
তারপরে তো অপারেশন হলো। আর বন্ধুরা আমার একদম স্পেস নেই, তাই আমি ফট করে বলছি অপারেশন হলো। অপারেশনের পরে আমি সিরিয়াসলি প্রচণ্ড ইল ছিলাম, সিরিয়াসলি ইল ছিলাম। এবং আমার বাড়িতে আসার পরে হ্যাঁ, ডাক্তারবাবু আমাকে কিন্তু বায়োপসি টেস্ট করাতে দিয়েছিলেন। বায়োপসি রিপোর্ট কিন্তু আমার কিন্তু খুব একটা কিন্তু ভালো আসেনি। আমি তখন জানতেও চাইনি আর বায়োপসি রিপোর্ট কী হয়েছিল। আমি বাড়িতে আসলাম এবং বাড়িতে আসার পরে আমার ড্রেসিং চালু হলো। ড্রেসিংটা প্রায় 2-3 মাস ড্রেসিং হয়ে যাওয়ার পরে মোটামুটি 4-5 মাস পরে আমি রেডিওলজি ডিপার্টমেন্টে গিয়ে পৌঁছলাম এবং অত্যন্ত ভাঙা মন নিয়ে যে আমার কিছু একটা ক্যান্সার হয়েছে, নাহলে আমি কেন রেডিওলজি ডিপার্টমেন্টে গিয়ে পৌঁছলাম, ঠিক আছে। তো রেডিওলজি ডিপার্টমেন্টে যাওয়ার পরে আমার উপরে তারপর থেকে বন্ধুরা করেছিলাম এবং তারপর থেকে আমি ডিটেলসে পরের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো। জাস্ট সংক্ষেপে বলছি, আমার 1.5 থেকে 2 বছরের কাছাকাছি আমার কেমোথেরাপি চলেছিল এবং কেমোথেরাপি নিতে গিয়ে হ্যাঁ ভয় পেয়েছিলাম, কিন্তু পজিটিভও ছিলাম। এই কারণে আমি ক্যান্সার নিয়ে কারোর সঙ্গে কোনো আলোচনা করতাম না, যে কী হয় না হয় আমি কখনো নেটে সার্চ করতাম না।